মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমতে শুরু করেছে অদ্ভুত এক অস্থিরতা। আর এবার সামনে এসেছে এমন কিছু তথ্য যা প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ফাঁস হওয়া গোপন নথিতে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে রাশিয়া নীরবে ইরানকে অত্যাধুনিক ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং বিশেষ সামরিক সহায়তা দিয়েছিল। শুধু প্রযুক্তিই নয়, ওই ড্রোন পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল ইরানি সেনাদের। রাশিয়ায় অবস্থানরত ইরানি শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অংশকে দ্রুত প্রশিক্ষণ দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। এরপর থেকে ইরানে হামলার বড় ধরনের পরিবর্তন দেখা যায়। একের পর এক নির্ভুল আঘাতে অনেকেই ধারণা করছেন যুদ্ধের পেছনে আরও গভীর কোনো সামরিক সমন্বয়ে কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক সন্ত্রাস বিরোধী বিভাগের এক কর্মকর্তা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, আমেরিকার প্রায় সব গোয়েন্দা সংস্থা বহুবার জানিয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হামলার সিদ্ধান্ত নেয়। এই বক্তব্য সামনে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আদৌ কি এই যুদ্ধের পেছনের প্রকৃত কারণ ছিল, নাকি অন্য কোনো বৃহৎ পরিকল্পনা? পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরাকও চাপের মুখে পড়েছে। খবর এসেছে, ইরাক সরকার এমন একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে যারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার জন্য কাজ করবে। একই সময়ে একটি বিরল স্যাটেলাইট ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এখানে স্ট্রেট অফ হরমুজ এলাকায় ছোট ছোট শতাধিক সাদা বিন্দুর মতো বস্তু দেখা গেছে। এগুলোকে ইরানের দ্রুতগামী নৌবাহিনীর বোট বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর অর্থ হলো হরমুজ প্রণালীতে এখনও ইরানের শক্তিশালী উপস্থিতি বজায় রয়েছে। এর মধ্যেই আবার সামনে এসেছে মেনাবের সে ভয়াবহ হামলার ঘটনা। কয়েক সপ্তাহ আগে একটি স্কুলে হামলায় 167 জনেরও বেশি ছাত্রী নিহত হয়েছিল। সম্প্রতি সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্পের চেহারায় স্পষ্ট অস্বস্তি দেখা গেছে। তিনি বলেন, তদন্ত এখনো চলছে এবং রিপোর্ট হাতে আসেনি। কিন্তু প্রশ্ন হলো, এতদিন পরও কেন সে হামলার দায় নিয়ে স্পষ্ট কিছু জানানো হচ্ছে না? অন্যদিকে সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। আমেরিকার হামলায় ইরানের কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তেহরান জানিয়েছে। একজন নাবিক নিহত এবং কয়েকজন নিখোঁজ থাকার তথ্য প্রকাশ করা হয়েছে। একই সময় আরেকটি বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে হাস্যরস শুরু হয়েছে। বহু বছর ধরে চীনকে প্রযুক্তি নকলের অভিযোগে বিদ্রূপ করা হলেও এখন অভিযোগ উঠেছে আমেরিকা নাকি ইরানের শাহিদ 136 ড্রোনের নকশা অনুসরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র আলোচনা চলছে। আর সমালোচকরা বলছেন, যে প্রযুক্তিকে একসময় হুমকি বলা হতো সেটি এখন নতুন নামে নিজেদের উদ্ভাবন হিসাবে উপস্থাপন করা হচ্ছে। এদিকে আমেরিকার একটি তেল শোধনাগারের রহস্যজনক বিস্ফোরণের ঘটনাও নতুন আতঙ্ক তৈরি করেছে। এটি দুর্ঘটনা, হামলা নাকি নাশকতা এখনও নিশ্চিত নয়। তবে ঘটনাস্থলের ভিডিও প্রকাশের পর অনেকেই বলছেন পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অস্বাভাবিক। একই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের সেই সব এলাকা পরিদর্শন করেছেন যেখানে সম্প্রতি হামলায় বড় ধ্বংসস্তূপ ঘটেছিল। তিনি ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন এবং পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এদিকে পাকিস্তানের ভূমিকা নিয়েও আলোচনা বাড়ছে। বিভিন্ন সূত্র বলছে, পাকিস্তানের সামুদ্রিক এলাকা ব্যবহার করে ইরানের জাহাজগুলো নিরাপদে যাতায়াত করছে। এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার সিঙ্গাপুরের কাছে একটি ইরানি জাহাজ আটক হওয়ার পর পাকিস্তান জানিয়েছে তারা ওই জাহাজের নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউরোপে অবস্থান বদলাতে শুরু করেছে। জার্মানির অর্থমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, এই যুদ্ধের প্রভাব জার্মান অর্থনীতির উপর পড়ছে এবং এটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের ফল। জার্মান চ্যান্সেলরও যুদ্ধকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ইউরোপের অবস্থান এখনও পুরোপুরি স্থির নয়। এদিকে ইউনাইটেড আরব আমিরাত নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আগে দাবি করা হয়েছিল যে ইরানের হামলা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে, কিন্তু এখন প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য দেখা যায় এবং সেখান থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। এর ফলে প্রশ্ন উঠছে, আসল পরিস্থিতি কি গোপন রাখা হয়েছিল? হরমুজ প্রণালী নিয়ে আবারও সতর্কবার্তা দিয়েছেন আমেরিকার সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা। তাদের মতে, সামরিক শক্তি দিয়ে এই অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, কারণ ইরান বহু বছর ধরেই এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, যখনই কোনো চুক্তি বাস্তবায়নের কাছাকাছি যায় তখনই এমন কিছু ঘটে যা পুরো আলোচনাকে ভেঙে দেয়। ইসরায়েলও এখন আতঙ্ক বাড়ছে বলে দাবি করা হচ্ছে। এমন খবরও ছড়িয়েছে যে তারা নিজেদের রাডার এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম সাময়িকভাবে বন্ধ করেছে, কারণ হ্যাকিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে খাক দ্বীপের স্যাটেলাইট ছবিতে তেল লিক হওয়ার তথ্য সামনে এসেছে, যা নতুন পরিবেশগত উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘ সম্প্রতি সতর্কবার্তা জানিয়েছে যে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ব্যবস্থা নতুন করে বড় ধরনের
ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুট নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে আগামী মাসগুলোতে খাদ্যের দাম কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যদি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংকট আরও গভীর হয় তাহলে শুধু তেলের বাজার নয়, গোটা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ চাপের মুখে পড়বে। কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি ব্যয় বেড়ে গেলে তারা সরাসরি প্রভাব পড়বে কৃষি উৎপাদন, পরিবহন খরচ এবং দৈনন্দিন খাদ্যপণ্যের দামের উপর। ফলে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ব্যঙ্গাত্মক ভিডিও। সেখানে দেখা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ছোট গাড়িতে বসে হরমুজ প্রণালী এলাকা থেকে পালানোর চেষ্টা করতে দেখানো হয়েছে। ভিডিওটি মূলত কৌতূহলধর্মী হলেও এটি বিশ্ব রাজনীতির বর্তমান অস্থির বাস্তবতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি লাখ লাখ মানুষ দেখছে এবং বিভিন্ন দেশে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বিদ্রোহ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি আন্তর্জাতিক উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন যে বিশ্ব রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বাস্তব ঘটনাও অনেক সময় সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে। এদিকে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, সেখানে আবারও অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে। স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যে স্থাপনাটির কিছু অংশ নতুন কার্যক্রম শুরু হয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবুও পশ্চিমা বিশ্ব বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ নাতাঞ্জ দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্লেষকদের আশঙ্কা, সেখানে নতুন প্রযুক্তিগত উন্নয়ন বা সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু হয়ে থাকলে তা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। অন্যদিকে গাজায় রাতভর চলা হামলায় নতুন প্রাণহানির খবর সামনে আসছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বিস্ফোরণ ও বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন এবং বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সময়ে ইসরায়েলের বিভিন্ন অভ্যন্তরীয় বিভাজন ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে হারেদি ইহুদিদের একটি অংশ যুদ্ধের বিরোধিতা করছেন এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক জটিল ও সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন তথ্যই যেন আরও বড় কোনো ঘটনার পূর্বাভাস দিচ্ছে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক বিভাজন, সবকিছু মিলিয়ে পুরো অঞ্চল এখন এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আন্তর্জাতিক শক্তিগুলো প্রকাশ্যে সংযমের আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি প্রতিদিন আরও অস্থির হয়ে উঠছে। সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি কেবল সীমিত সংঘাতের মধ্যেই থাকবে, নাকি এটি এমন এক বিস্তৃত সংকটে রূপ নেবে যার প্রভাব পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপর পড়বে?